নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখুন, আজকে আমি নিয়েছি ঝিঙে। আজ এই ঝিঙের তরকারি করব। আর এই যে দেখুন, ঝিঙেগুলো কিন্তু নরম রয়েছে। আর এটা হচ্ছে থোড়, এটা হচ্ছে কাঁচকলা গাছের থোড়। তো ওই থোড় দিয়ে ঝিঙে দিয়ে আজকে রান্না করব। আর দারুণ স্বাদের রান্না। আপনারা এর আগে কখনো খাননি, রান্নাটা এত সুন্দর হয়, একবার খেলেই আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা কত সুন্দর। তো এই যে কুঁচো চিংড়ি নিয়েছি, থোড় আর ঝিঙে দিয়ে আজকে দারুণ স্বাদের রান্না করব। তো চলুন, প্রথমে এগুলোকে ভালো করে কাটাকাটি করে নেব। আর অবশ্যই ঝিঙেগুলো কিন্তু একটু নরম হলে ভালো হয়। তো এখানে রয়েছে 200 মতো চিংড়ি মাছ, কুঁচো চিংড়ি মাছ। তো প্রথমে এগুলো ভালো করে কাটাকাটি করে নেব। আর এই যে দেখুন, বটি নিয়ে এসেছি। আর এই যে এবার প্রথমে এগুলো কাটবো। তো প্রথমে থোড়টা কেটে নেব। আর এই থোড়টা কিন্তু সবাই ভালো করে কাটতে পারে না। তো আমি যেইভাবে কাটছি এইভাবে যদি একবার দেখে নিন, থোড় কাটতে কিন্তু আরও অসুবিধা হবে না। থোড়টা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কেটে নেবেন। এই দেখুন, এটা কিন্তু নরম থোড় রয়েছে। আর অবশ্যই থোড় বাড়িতে রাখলে কিন্তু থোড়ের গায়ে একটা খোলা কলা গাছের যে পাব থাকে, এই দেখুন একটা ওরকম রাখবেন। তাহলে থোড়টা কিন্তু আর শুকানো যা হবে না, ভালো থাকবে। অবশ্যই একটা পাব রাখবেন। আর একবারে ছাড়িয়ে ফেলে থোড়টা কিন্তু শুকনো হয়ে যাবে। আর এই যে থোড়ের মধ্যে যে এই যে দেখুন জালের মতো, মাকড়সার জালের মতো বা সুতোর মতো যেগুলো থাকে, এগুলো কিন্তু রাখলে হবে না। তাই থোড়টা একটু খুব সাবধানে, খুব বুঝে সুঝে ছাড়াতে হয়। তো প্রথমে আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু নরম রয়েছে, খোলা একদম খুব বেশি করে না ছাড়ালেও হবে। তো দেখুন, যতবার আমি খোলা ছাড়াচ্ছি এই যে ততবার কিন্তু এই যে সুতোর মতো বেরোচ্ছে। এগুলোকে ভালো করে ছাড়িয়ে ফেলে দেবেন। এবার ওগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। এবার দেখুন, সরু সরু করে এই যে এরকম সরু সরু করে কাটবেন। আর এই যে দেখুন, এই যে জালের মতোটা বেরোচ্ছে, এই যে দেখুন মাকড়সার জালের মতো। তো এটাকে হাতে এরকমভাবে পাকিয়ে নেবেন। দুটোরই পাকিয়ে নিতে হবে। দেখুন কতটা বেরিয়ে গেল। পাখি নিলে এর মধ্যে কিন্তু আর থাকবে না। যতবার কিন্তু কাটবেন ততবার এরকম করে কিন্তু পাকাবেন। পাকালে কিন্তু এই যে জালের মতোটা হাতে জড়িয়ে যাবে। আর এটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, চিবে চিবে লাগবে। অবশ্যই এরকমভাবে ছাড়াবেন। তো এরকম করে ছাড়ালে কিন্তু খুব সুন্দর হয়। আর এগুলো মুখে পড়বে না। তো এই দেখুন, আর করে দেখাচ্ছে। এই দেখুন, একটু ঘুরিয়ে কাটলেই সরু সরু করে। আর এই দেখুন কতটা করে বেরোচ্ছে। তো এইভাবে অবশ্যই কাটবেন, আর অসুবিধা হবে না থোড় কাটতে। তো আমি কেটে নিলাম। এবার থোড়টাকে সরু সরু করে কুচিয়ে নেব। এই দেখুন সরু সরু করে কুচাচ্ছি। থোড় কিন্তু খুব মোটা রাখলে ভালো লাগে না, একটু সরু সরু করে কুচাবো, যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে। তো দেখুন, আমি সরু করে কেটে নিয়েছি। তো বাকি থোড়টাও এইভাবে আমি কেটে নেব। প্রত্যেকবার যখনই কাটবেন তখনই কিন্তু এরকমভাবে জালটা হাতের আঙ্গুলে পাকিয়ে নেবেন। এই দেখুন, আমি যতবার কাটবো ততবারই কিন্তু এরকম করে জালটাকে হাতে জড়িয়ে নিতে হবে। আর কেটে অবশ্যই খেয়াল রাখবেন, জলে দেবেন। তো দেখুন, আমি কেটে জল দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু জলে দেবেন, নাহলে আলুর মতো কেটে রাখলে লাল হয়ে যাবে। তো আমি জলে দিয়ে দিলাম। এবার ঝিঙেটা কেটে নেব। অবশ্যই জল দেবেন, কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবেন, না হলে যে কলা গাছের কষ থাকে, কষে লাল হয়ে যাবে। আর এই যে দেখুন, ঝিঙেটা নরম রয়েছে। তো ঝিঙেগুলো ছাড়িয়ে আর ওই থোড়ের মতনই কিন্তু সরু সরু করে কেটে নেব।
ঝিঙেটা ছাড়ানো হয়ে গেছে, যেহেতু নরম খুব একবারে খোলা না বাদ দিলেও চলবে, এই সবুজ অংশ একটু রাখলেও চলবে। আর ঝিঙেটা অবশ্যই কিন্তু ক্যারাচে করে কেটে নেব। ঝিঙে কিন্তু একটু ক্যারাচে ভাব করেই কাটতে হয়। তো দেখুন আমি ক্যারাচে ভাব করেই কেটে নিয়েছি, এই সাইজেরই কাটবো ছোট ছোট করে। আর এই রান্নাটা এত সুন্দর হয়, আপনারা হাতের কাছে থোড় না পেলে শুধু ঝিঙে দিয়ে আর আলু দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর হবে, আর থোড় থাকলে তো আরও সুন্দর হবে। আর কুচো চিংড়ি যেই সবজিতেই দেবেন না কেন তাতে কিন্তু খুব সুন্দর হয়। তো ঝিঙেগুলো সবগুলোকেই ছাড়িয়ে আর এরকমভাবে ক্যারাচে করে কেটে নেব। তো দেখুন এটা বড় ছিল, এটাও কিন্তু পাকা নয়, নরমই রয়েছে। দেখুন আমার সব আনাজ কাটা হয়ে গেছে, এখানে থোড় কেটে রেখেছি, আর এখানে ঝিঙে আর একটা আলু দিয়েছি সরু করে, আর টমেটো দিয়েছি, দেখুন টমেটোটাও সরু করে দিয়েছি। আর পেঁয়াজ কুচিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে। ঝিঙে আলু পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে, এবার মাছটা বেছে নেব। তো চিংড়ি মাছ তো আপনারা অনেক সবাই ভালো বাছতেই জানেন, আপনাদেরকে আর বারবার দেখাবার দরকার নেই। তো খোলাটা ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে এর যে সিডারার মধ্যে যে একটা সুতোর মতো থাকে, এই যে দেখুন এটাকে বের করে নেব। এই যে কালো নোংরাটা দেখুন, এই কালো নোংরাটা এই যে বের করে নেব। তো এইভাবে চিংড়ি মাছগুলো আমি সব ছাড়িয়ে নেব। আর এই অনেকগুলো চিংড়ি মাছ রয়েছে, মাছগুলো ছাড়াতেও কিন্তু সময় লাগে। যেহেতু ছোট ছোট মাছ, আর অবশ্যই খোলা ছাড়িয়ে নেবেন এমন করে। তো দেখুন চিংড়ি মাছগুলো আমি সব ভালো করে ছাড়িয়ে নেব। আর এখানে দেখুন অনেকটাই সময় লেগেছিল, চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্না বসাবো। তো দেখুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, কড়া বসিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নেব। তো পাতা দেখুন, পাতা দিয়ে প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমার উনুনটা ধরানো হয়ে গেছে, আর এইদিকে কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দেব, সর্ষের তেল একটু বেশি করেই দিলাম, 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। আর এতে প্রথমে আমি কিছুই ফোড়ন দেব না, ফোড়নে কিছুই দেব না, শুধু পেঁয়াজ দিয়ে প্রথমে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর এই যে দেখুন গোটা গরম মশলা দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকাই ভাজবো। তো দেখুন পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি ভেজে নেব। এই দেখুন মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এর মধ্যে এবার
ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো লবণ হলুদ কিছুই মাখাইনি, দেখুন ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে এটাও খানিকক্ষণ ভেজে নেব। লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে নেব। আর আমি চিংড়ি মাছটা কিন্তু আলাদা করে ভাজবো না, আলাদা করে ভাজলে চিংড়ি মাছের যে স্বাদটা ওইটা থাকবে না। তাই এবার থোড়গুলো দিয়ে দিলাম, তো পেঁয়াজের সঙ্গেই হালকা ভেজে নিলাম। এবার ধুয়ে রাখা থোড়গুলো দিয়েও বেশ খানিকক্ষণ নেড়ে নেব। দেখুন বেশ খানিকক্ষণ নেড়ে নিয়েছি। আর তারপরে এই যে ধুয়ে রাখা আলু টমেটো আর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তো এইগুলো দিয়ে বেশ খানিকক্ষণ আবারও নেড়ে নেব। তো দেখুন এইগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নেড়ে নিলাম। এবার জল দেব, লবণ তো দেয়াই রয়েছে, জল দেব, দিয়ে ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন সব কিছু একভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার একটু মশলা কষে নেব। তো কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবারও তেল দেব, সর্ষের তেল। আর দিয়ে দিয়েছি গোটা জিরে। আর দেব অল্প একটু দু কষা রসুন আর একটুখানি আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম। একদম ছোট চামচের 1 চামচ মতো আদা রসুন বাটা। এটাকেও একটু ভেজে নেব। এবার দেব হলুদ গুঁড়ো, আগে একটু দেওয়া ছিল সেই আন্দাজ বুঝেই দেবেন। আর দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর দেব একটু জল, সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আমি ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। টমেটোটা আর আলাদা করে এর সঙ্গে কষানোর দরকার নেই। তো টমেটোটা আমি আগেই মাছের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এটা ঢেলে দেব। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। তো যেহেতু আমরা একটু ঝোল পছন্দ করি, সামান্য একটু ঝোল রেখেছি। তো আপনারা না চাইলে নাও রাখতে পারেন। আর এই যে দেখুন হয়ে গেছে, রান্নাটা কত সুন্দর লাগছে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন।